ঘোড়া কেন মানুষকে লাথি দেয়? ঘোড়া লাথি দেয় নানা কারণে এবং এর পিছনে কিছু প্রাকৃতিক এবং আচরণগত কারণ থাকে। ঘোড়া সাধারণত শান্ত এবং পরিশ্রমী প্রাণী, তবে কিছু পরিস্থিতিতে তারা লাথি দিতে পারে। এর কিছু কারণ নিচে তুলে ধরা হলো। ভয় বা আতঙ্ক। ঘোড়া একটি প্রাকৃতিক পালিয়ে যাওয়ার ফ্লাইট আচরণ সম্পন্ন প্রাণী। যখন তারা কোনো হুমকি অনুভব করে, যেমন কোনো অচেনা ব্যক্তি বা কিছুর দ্বারা ভয় পেলে, তখন তারা সুরক্ষা পেতে পালানোর চেষ্টা করতে পারে। যদি পালানো সম্ভব না হয়, তবে তারা লাথি দিতে পারে বা আক্রমণ করতে পারে। তো প্রথম অবস্থায় আপনারা দেখলেন ঘোড়াটি কিভাবে আক্রমণ করলো বা লাথি দিল। তো এই লাথিটা আসলে কিসের জন্য দিচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দ্বিতীয়ত, ব্যথা বা অস্বস্তি। যদি ঘোড়া শারীরিকভাবে অসুস্থ বা ব্যথিত হয়, তখন তারা আরও অস্থির বা আক্রমণাত্মক হতে পারে। বিশেষ করে যদি তাকে সঠিকভাবে দেখাশোনা বা চিকিৎসা না করা হয়, তবে ঘোড়া তার আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য লাথি দিতে পারে। তৃতীয়ত, অস্বস্তিকর পরিস্থিতি। যখন ঘোড়া কোনো অবস্থায় অস্বস্তি অনুভব করে, যেমন শক্তি বেশি প্রয়োগ বা অতিরিক্ত চাপ, তখন সে প্রতিক্রিয়া হিসেবে লাথি দিতে পারে। রক্ষণশীল বা আক্রমণাত্মক মনোভাব। কিছু ঘোড়া তাদের নিজের অঞ্চলে রক্ষা করতে চায়, বিশেষ করে মাদি ঘোড়া যখন মাতৃত্বকালীন সময় থাকে, তারা তাদের শাবককে রক্ষা করতে আক্রমণাত্মক হতে পারে। আর পঞ্চম যে কারণটা আছে সেটা হচ্ছে অভ্যস্ততা বা প্রশিক্ষণ অভাব। যদি ঘোড়া যথাযথ প্রশিক্ষণ না পায়, তবে তারা অজ্ঞানভাবে বা অল্প আগ্রাসী আচরণ প্রদর্শন করতে পারে, যেমন লাথি দেওয়া। ঘোড়া লাথি দিলে সাধারণত এটির পেছনে একটি আচরণগত বা শারীরিক সমস্যা থাকে, যা সমাধান করা প্রয়োজন। মূলত ঘোড়া দৌড় বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খেলা, যেটি অনেক দিন ধরেই আসলে বয়ে আসতেছে। আমাদের গ্রামেও কোনো এক সময় যখন খুব ছোট ছিলাম, তখন দেখেছি এই ঘোড়া দাবড় বা ঘোড়া দৌড় যেটাকে আমরা বলি সেইটা হতে। বাট তারপরেও অনেক দিন যাবত এই ঘোড়া দৌড় আমরা দেখতে পাই না। এখন কিছু কিছু জায়গায় দেখতেছি এইগুলা চালু হচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের গ্রামেও আমি একটু বিলের দিকে গিয়ে দেখি যে ঘোড়া দাবড়, এটাকে ঘোড়া দাবড় অবশ্য দৌড় বলা যায় না, কারণ 3টা ঘোড়া ছিল এখানে, বেশি ঘোড়া ছিল না। তারপরেও আশা করি আপনাদের সামনে থেকে ভালো ঘোড়া দৌড় আমি দেখাতে পারবো। তো যাই হোক, বিলের ভিতর দিয়ে ঘোড়া কিভাবে তার গন্তব্যে পৌঁছায় এটা আমি কখনো দেখিনি, যার কারণে আমি ঘোড়ার পিছে একবারে গন্তব্যে চলে যায়। ঘোড়া কিভাবে সদে যায়, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সদ। তো আমি ঘোড়ার পিছে যাচ্ছি ঘোড়ার সদে। তো সদ থেকে কিভাবে ছেড়ে দেয়, তো ওইটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, যার কারণে আমি ঘোড়ার পিছে যাই। তো এখানে যে ঘোড়ার মালিক ছিল, উনি ঘোড়াটা নিয়ে যাচ্ছিল এবং ঘোড়ার যে সওয়ার যেটাকে বলা হয়, তো ও সাথে যাচ্ছিল। তো এইখানে ঘোড়াটা হাঁটতেছিল না। আর যেটা প্রথমেই বললাম যে ঘোড়ার যে লাথিটা খুবই এক্সাইটেড একটা বিষয় ছিল। তো তারপরে দেখলাম যে ঘোড়ার পিঠে করে ঘোড়ার যে সওয়ার সে উঠে যাচ্ছে, উঠে আস্তে আস্তে করে তার গন্তব্যের দিকে চলে যাচ্ছে। এইখানে প্রচুর পরিমাণে মাটি ছিল, যেটা রিসেন্টলি এইটাকে করে ফেলছে, চষে ফেলছে, যার কারণে এটা আমার মনে হয় যে ঘোড়ার দৌড় দিতে এটার খুবই অসুবিধা হবে। বাট এখন দেখছি যে না, এটা তেমন একটা সমস্যা হবে না, কারণ আমি ওদের কাছে শুনলাম, ওরা বললো যে এরকম থাকলে ঘোড়ার দৌড় দিতে নাকি অনেক সুবিধা হয়তো। এখন দেখছেন ঘোড়াকে 2-3 গুল্লি দিয়ে এখন এই যে ছেড়ে দিল। এইটা হচ্ছে প্রথম অবস্থায় ঘোড়া ছেড়ে দিল। আর এখন হচ্ছে আমি আছি একবারে শেষ পর্যায়ে, যেখানে ঘোড়া এসে দাঁড়াবে। তো এখন ঘোড়াটা এসে চলে আসছে, 2টা ঘোড়া আর একটা এক্সট্রা একটা ঘোড়া ছিল এই পাশে বাঁধা। তো ওইটা মিলে মোট 3টা ঘোড়া। তো প্রথম অবস্থায় 2-3 দৌড় দেওয়ার পরে আর একটা ঘোড়া ছিল, যেটাকে সাদা একটা ঘোড়া ছিল, হ্যাঁ এইটা নিয়ে যাচ্ছিল হচ্ছে গন্তব্যে। তো গন্তব্যে আমিও দাঁড়িয়েছিলাম অনেক সময় ধরে, কিভাবে ঘোড়াটা আসবে, ঘোড়াটা কিভাবে আসে ঘোড়াগুলো, তো সেটা দেখার জন্য এখানে অনেক মানুষই ছিল। তো গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কার গ্রামে এরকম ঘোড়া দৌড় হয় বা হয়ে থাকে অবশ্যই সেটাও কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। তো এখানে মোটামুটিভাবে 2 থেকে 5টা দৌড় দেওয়া হয়েছিল মেবি। তো আমার কাছে ভালোই লাগলো এবং ওইখানের মানুষ যা ছিল সবাই জিনিসটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করলো এবং উপভোগ করলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং এরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আমি আরও
এইরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।